আমি প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি। খন্দকার আব্দুল মজিদ, ডেপুটি রেজিস্ট্রার, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়। কুষ্টিয়ার লাইন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার আব্দুল মজিদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার পরিচয়, আমি খন্দকার আব্দুল মজিদ, ডেপুটি রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। জি, আমার প্রশ্নটি হচ্ছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তির ফলে আমাদের এই অঞ্চলের চারটি জেলার, আমি কি প্রশ্ন, চারটি জেলার গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প সহ এই জনপদের বিস্তীর্ণ জনপদ কৃষির স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছিল এবং এই এলাকার মানুষ মরুভূমি থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু বর্তমানে ভারতের অসহযোগিতার ফলে বর্তমানে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পটি প্রায় অকেজো এবং এই এলাকাটি এখন মরুভূমিতে রূপান্তরিত হয়েছে। বিএনপি যদি আগামীতে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ। ইন্টারনেট সমস্যা হচ্ছে মনে হয়। হ্যাঁ, কুষ্টিয়াতে ইন্টারনেটের সমস্যা হচ্ছে। জানার বিনীত প্রশ্ন রইল। ধন্যবাদ। মজিদ সাহেব, আমি এবং আমার মনে হয় চুয়াডাঙ্গা বা মাগুরাতে যারা উপস্থিত আছেন বোধহয় কেউই সম্পূর্ণ প্রশ্নটা আমরা শুনতে পাইনি। যতটুকু আপনি শুনতে পেয়েছি তার থেকে আমি যেটা বুঝতে পারছি যে আহ, ভারতের বিভিন্ন রকম বাঁধ নির্মাণের ফলে আমাদের অনেকগুলো নদী শুকিয়ে গিয়েছে এবং তার ফলে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে চাষাবাদ সহ বিভিন্ন আহ, সমস্যা দেখা দিচ্ছে যেগুলা পানির সাথে রিলেটেড। এটাই বোধহয় আপনার প্রশ্ন, যতটুকু বুঝেছি আমি। এটা, মাননীয় আদালত। জি, এটা যদি প্রশ্নটা হয়ে থাকে, এখানে একটা বিষয় আছে। ভারত বাদ দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এবং এটি দ্বিপাক্ষিক। অ্যাট দ্য সেম টাইম আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি আমাদেরকে রেইজ করতে হবে। আপনারা নিশ্চয়ই